দক্ষিণ এশিয়ার অগ্রগতির ক্ষেত্রে সন্ত্রাসবাদকে সবচেয়ে বড় ঝুঁকি বলে মনে করে ভারত। তাই তাদের কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভবিষ্যতের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এই অঞ্চলের তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ। এর অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও ভারতে গিয়েছে বাংলাদেশের তরুণ প্রতিনিধি দল। তাদের মতে দুদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে তিস্তা সহ অমীমাংসিত ইস্যুগুলোর দ্রুত সমাধান জরুরি। ভারত থেকে আরো জানাচ্ছেন শিবলী নোমান। ক্রমেই বিশ্ব অর্থনীতিতে গতি বাড়ছে এশিয়ার। নানা কারণে সেই গতি বৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। For growth and development, peaceful environment is very important. প্রবৃদ্ধি ও উন্নতির জন্য প্রথম দরকার শান্তিপূর্ণ পরিবেশ। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা একই ভৌগোলিক অঞ্চলের দেশ। First and foremost, we should not forget that সন্ত্রাসবাদকে দক্ষিণ এশিয়ার অভিন্ন সমস্যা হিসেবে মনে করে ভারত। অভিন্ন এই ঝুঁকি মোকাবেলায় এই অঞ্চলের তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের কূটনীতিতে। terrorism is one of the issues. সন্ত্রাসবাদকে দক্ষিণ এশিয়ার অভিন্ন সমস্যা হিসেবে মনে করে ভারত। অভিন্ন এই ঝুঁকি মোকাবেলায় এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। তরুণরাই দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মূল ভূমিকা পালন করে, সুতরাং তাদের সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে আমাদের সচেষ্ট হতে হবে। In nation's progress, prosperity and development. ভবিষ্যতের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল হিসেবে 2012 সাল থেকে প্রতি বছর বাংলাদেশের নানা শ্রেণী পেশার 100 তরুণ সদস্যের একটি প্রতিনিধি দল আসছে ভারতে। এবছরও তারা এসেছেন 7 দিনের সফরে। সোমবার তারা সাক্ষাৎ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে। এই প্রতিনিধি দলের সদস্যরা মনে করেন দুদেশের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তিস্তার পানি বণ্টন সহ ঝুলে থাকা দ্বিপাক্ষিক ইস্যুগুলোর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। আমাদের bilateral relations, trade হোক, whatever, political হোক, we have a good future together, এবং একসাথে যদি আমরা কাজ চালিয়ে যাই তাহলে সাউথ এশিয়া অনেক দূর যাবে। শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আঞ্চলিক ভূ রাজনীতিতেও বাংলাদেশ ভারতের বন্ধুত্বের একটি আলাদা গুরুত্ব রয়েছে। আর সেই বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশ থেকে আসা তরুণ প্রতিনিধি দলের উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতি শোনালেন আশার বাণী, আগামীতে আরো মজবুত হবে এই দুই দেশের বন্ধুত্ব। শিবলী নোমান, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত।